أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সত্যের সন্ধান অনুষ্ঠানে আজ তৃতীয় দিনের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত দুদিন আমরা আপনাদের সামনে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি। কতটুকু আমরা পেরেছি তা আপনারা ভালো জানেন। আজ আমরা আবার আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সহযোগিতা এবং দোয়া আমাদের সাথে থাকবে, এটি আমাদের একান্ত কামনা। সেই দর্শক, আজ যারা প্রথমবারের মতো আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার কিছু মৌলিক গুণাবলী নিয়ে, এবং পরের দিন আমরা আলোচনা করেছিলাম মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কতক অনুপম দিক এবং সৌন্দর্য এবং গুণ নিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের কিছু মৌলিক বিষয় নিয়ে। এরপরে আমরা চলে যাব সরাসরি আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্বে। আজও আমাদের সাথে আছেন আলোচনার জন্য মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেব এবং মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। দর্শক, আমি প্রথমেই মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে যদি আপনি কিছু বলেন। যদিও এত ব্যাপক বিষয়টি বলে শেষ করা যাবে না, যদি আপনি কিছু তুলে ধরতেন। অনেক ধন্যবাদ। পবিত্র কোরআনের মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব কোরআন শরীফ নিজেই ব্যক্ত করে। কোরআন শরীফের একেবারে প্রারম্ভেই সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা সেই পূর্ণ ঐশী গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহের অবকাশ নেই। মানুষ সাধারণভাবে পৃথিবীতে যারা বইপত্র লেখেন, প্রকাশনা সম্বন্ধে জ্ঞাত, তারা নিজেদের বইয়ের ভূমিকাতে লিখেন যে আমি আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করেছি শুদ্ধ ভাষায় শুদ্ধভাবে জিনিসটা উপস্থাপন করতে, তারপরেও মুদ্রণ প্রমাদ থাকবে, এছাড়াও আমার নিজের ভুল ভ্রান্তি তো আছেই। একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ সম্পূর্ণ শরীয়ত কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই সবাইকে নিশ্চিন্ত করছেন এবং নিশ্চিত করছেন যে এই ঐশী গ্রন্থের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, লা রাইবা ফীহি। এটা কোরআনের অনন্য সাধারণ বৈশিষ্ট্য। কোরআনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কোরআন শরীফ দাবি করে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রত্যেকটি গ্রন্থ, তার মধ্যে বিকৃতি আসতে পারে, প্রক্ষেপণ হতে পারে। কোরআন শরীফের খোদা কোরআন শরীফে ওয়াদা করেছেন, কোরআন শরীফ অবতীর্ণকারী খোদা নিজে দায়িত্ব নিয়ে বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা, সম্মানসূচক বাক্য, নিশ্চয়ই আমরা এই সম্মানের বস্তু, এই সম্মানের কারণ কোরআন শরীফ অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমরা এর নিরাপত্তা বিধানকারী, এর সুরক্ষাকারী। এর মাঝে কোনো ধরনের বিকৃতির কোনো অবকাশ কখনো সৃষ্টি হবে না। যদি বাহ্যিকভাবে বলা হয় সেটাও সম্ভব নয়, যদি এর অর্থগত বিকৃতির চেষ্টা করা হয় তখনও আল্লাহ তাআলাই দায়িত্ব নিয়ে রেখেছেন, আমি এর বিকৃতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তাহলে দেখা যাচ্ছে কোরআন শরীফ এমন একটি ঐশী গ্রন্থ যার মাঝে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই এবং এর মাঝে কোনো বিকৃতি সম্ভব নয়। যদি বিকৃতি করার চেষ্টা করা হয়, অপচেষ্টা চালানো হয়, আল্লাহ তাআলা ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য কোরআন শরীফকে মহিমান্বিত করেছে, আর সেটি হচ্ছে কোরআন শরীফের মধ্যে এমন একটি দাবি আছে যেটা অন্য কোনো ঐশী গ্রন্থের নাই, আর সেটি হচ্ছে কোরআন শরীফ শেষ সম্পূর্ণ শরীয়ত। হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধর্ম সম্পূর্ণ হয়েছে, এবং এই পূর্ণতার শেষ ইট বা
পূর্ণতার শেষ দলিল হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা মায়দার প্রথম দিকেই 4 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত বা অনুগ্রহকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম। কোরআন শরীফের মধ্যে এই যে ঘোষণা, এটা কোরআন শরীফের বৈশিষ্ট্য, অন্য কোনো ধর্মগ্রন্থে ঐশী গ্রন্থে এই ঘোষণা নেই। তাহলে আপনার প্রশ্নের সংক্ষেপে উত্তর হচ্ছে যে কোরআন শরীফের মধ্যে এমন সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জড়ো করে দিয়েছেন যেটা কোরআন শরীফকে অনন্য অসাধারণ একটি ঐশী গ্রন্থে পরিণত করেছে। ধন্যবাদ মৌলানা আউয়াল সাহেব। আপনি পবিত্র কোরআনের আয়াতের আলোকে আপনি কোরআনের অনুপম সৌন্দর্য এবং অনুপম কিছু দিক তুলে ধরলেন। শুধু দর্শক, এখন আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই যুগে সবচেয়ে বেশি কোরআন বুঝেছেন এবং যিনি এই পৃথিবীতে কোরআন নিয়ে এসেছিলেন, তার সবচেয়ে বেশি অনুসরণ করেছেন, তিনি পবিত্র কোরআন সম্পর্কে কি বলেছেন তার ছোট্ট একটি ঝলক দেখব এবং শুনবো একটি উদ্ধৃতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা ডক্টর ইকবাল নাসের হিলোলের কণ্ঠে। আর পবিত্র কোরআনে যেসব ঘটনা বিবৃত রয়েছে, প্রকৃতপক্ষে এগুলো কোনো কল্পকাহিনী নয়, বরং গল্পরূপী ভবিষ্যৎবাণী। তবে একথা ঠিক, তওরাতে যে গল্পকাহিনী আছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু পবিত্র কোরআন প্রতিটি ঘটনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের জন্য একটি ভবিষ্যৎবাণী আখ্যা দিয়েছে। আর গল্পরূপী এসব ভবিষ্যৎবাণীও সুস্পষ্টরূপে পূর্ণতা লাভ করেছে। মোট কথা, পবিত্র কোরআন ঐশী তত্ত্বজ্ঞান ও সূক্ষ্ম বিষয়াদির এক মহাসমুদ্র, আর ভবিষ্যৎবাণীসমূহের এক অফুরন্ত ভাণ্ডার। কোরআনের মধ্যস্থতা ছাড়া কোনো মানুষের পক্ষে খোদা তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা সম্ভব নয়, কেননা এটি পবিত্র কোরআনেরই একক বিশেষত্ব, যেসব প্রতিবন্ধকতা খোদা ও তার বান্দার মাঝে আড়াল হয়ে দাঁড়ায়, এর পূর্ণ অনুবর্তিতার ফলশ্রুতিতে সেগুলো দূরীভূত হয়। প্রত্যেক ধর্মের অনুসারী নিছক কল্পকাহিনী হিসেবেই খোদার নাম জপ করে থাকে, কিন্তু পবিত্র কোরআন সেই প্রকৃত প্রেমাস্পদের অবয়ব দেখিয়ে পূর্ণ বিশ্বাসের জ্যোতি মানবহৃদয়ে প্রথিত করে দেয়। এবং যে খোদা বিশ্ববাসীর দৃষ্টিতে অন্তরাল রয়েছেন, তিনি কেবল পবিত্র কোরআনের মাধ্যমেই মানব দৃষ্টিতে ধরা দেন। চশমায় মারেফত, পৃষ্ঠা 259 থেকে 260। জাযাকাল্লাহ। ডক্টর হিলোল সাহেব, আমরা আপনার কণ্ঠে খুব সুন্দর একটি উদ্ধৃতি শুনলাম। এবার আমরা ফিরে আসি আবারও প্রশ্ন পর্বে। মৌলানা সাহেব, মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে জানতে চাইব যে আব্দুল আউয়াল সাহেব পবিত্র কোরআনের কিছু অনুপম দিক তুলে ধরেছেন, আপনি যদি কোরআনের আরও কিছু বৈশিষ্ট্যের কথা এখানে বলতেন ভালো হতো। ধন্যবাদ। কোরআন কারীমের সৌন্দর্য এবং কোরআনের বৈশিষ্ট্য আর মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যাবে না, কখনো তা সম্ভব নয়। মৌলানা সাহেব একটা আঙ্গিক তুলে ধরেছেন, আমি আরও দু একটি আয়াতের আলোকে কিছু বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে কোরআন এমন একটি গ্রন্থ, এর আয়াত, এর ভাষা, বাগধারা যা এতে ব্যবহৃত হয়েছে, এর মানব হৃদয়ের উপর গভীর প্রভাব রয়েছে, গভীর রেখাপাত করে মানুষের চিন্তাধারার উপর, মানুষকে প্রভাবিত করে, মানুষের চিন্তাকে সঠিক খাতে কোরআন কারীম, কোরআনের শব্দ, কোরআনের ভাষা পরিচালিত করে। আল্লাহ তাআলা বলছেন যে আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখো যে একমাত্র আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে।